নিয়ে চলে আসলাম সজনে পাতা। এই সজনে পাতাটা দিয়ে আমি আজকে শাকের রেসিপি শেয়ার করব। এই গরমে কিন্তু সজনে পাতা খাওয়া খুবই উপকারী, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। শাকটা কিন্তু একটু কেটে নিয়েছি, কারণ গোটা গোটা পাতা থাকলে ভালো লাগে না, তাই একটু কেটে নিয়েছি। ওই তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ, দুটো চেরা কাঁচা লঙ্কা। যদি আপনারা কেউ নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজের বদলে কালো জিরে ফোড়ন দিতে পারেন, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তারপরে একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, স্বাদমতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে সামান্য একটুখানি জল দিয়ে আলুটাকে নেড়ে ঢেকে দেব। তাহলে কি বলুন তো, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই দিকে আমি ভেজে রাখা ডালের বড়িটাকে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি, তাহলে শাকের সাথে তাড়াতাড়ি বড়িটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে বড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা এখনও এই রেসিপিটা করেননি তারা কিন্তু অবশ্যই করে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন খেতে যে কেমন অসাধারণ হয়। এবার ঢাকাটা তুলে আলুটা আবার একটু নেড়ে দিচ্ছি। আলুটা ভালো করে নেড়ে দিচ্ছি। একবার একটা আলু আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার কেটে রাখা সজনে পাতার শাকটা দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলে শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। সেজন্য আমি এর মধ্যে আলু দিয়েছি, আপনারা যদি চান ছোট ছোট টুকরো করে বেগুনও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন অনেকটা কিন্তু কমে গেছে। এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছি। কেন দিয়েছি বলুন তো, বড়িটা কিন্তু দারুণ নরম হয়ে যাবে, সেজন্য সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ধরুন 1 থেকে 1.5 মিনিট আমি ঢেকে দেব। তারপরে 1.5 মিনিট পর ঢাকাটা তুলে আবারও চলে এসেছি। দেখুন আবারও ভালো করে শাকটাকে নেড়ে দিচ্ছি। এই শাকের মধ্যে একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবারে এইভাবে খেয়ে দেখবেন, মুখে বলা যাবে না, খেয়ে বুঝতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল সজনে পাতার শাক বড়ি দিয়ে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কেমন লাগলো রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।